1 পাউন্ড রসমালাই কেকের ডেকোরেশন ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা 1 পাউন্ডের রসমালাই কেকের বেস বানিয়ে নিয়েছিলাম আর এরপরে কেটে নিয়েছি। অবশ্যই আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর বড় ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন না। তো রসমালাই কেকের প্রতিটা বাইটে আমি দিয়ে দিয়েছি রসমালাই। তো এই রসমালাইগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু টেস্ট বেশি আসবে। তো আর সাথে দিয়ে দিয়েছি আমি বাদাম কুচি। এখানে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম ও চীনা বাদাম ইউজ করেছি। এখানে 3 রকমের বাদামই যে ইউজ করতে হবে এমন কোনো কথা নয়। আপনার কাছে যদি 1 রকমের বাদাম থাকে আপনি তা দিয়েও কিন্তু ডেকোরেশন করতে পারবেন, তবে চেষ্টা করবেন বাদাম কুচিগুলো দেওয়ার জন্য। এগুলো দিলে কেকের স্বাদ অনেক বেশি আসে। আর কেকের প্রতিটা স্লাইসে আমি দিয়ে দিয়েছি রসমালাইয়ের যে রসটা থাকে সেই রস। এটা হচ্ছে আমি সুগার সিরাপ হিসেবে ব্যবহার করেছি। এরপরে কেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। অবশ্যই কেকটা ফ্রিজিং করতে হবে। প্রায় আধা ঘন্টা ধরে ফ্রিজে রেখে ঠান্ডা করার পরে আমি কেকটা বের করে নিয়ে এসেছি আর এরপরে আমি কেকটা কাভার করে নিব। এখানে আমি একটা স্টার নজেল নিয়ে নিয়েছি আর স্টার নজেলের সাহায্যে আমি কেকটা পুরা এখন কাভার করে নিব। তো এরপরে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলো সমান করে নিচ্ছি। অবশ্য রসমালাই কেকের মধ্যে তেমন একটা ভালো ফিনিশিংয়ের প্রয়োজন হয় না, কারণ উপর দিয়ে যেহেতু ডেকোরেশন করা থাকবে এজন্য। তো সাইড দিয়ে আমি একটা জিগজ্যাগ ডেকোরেশন করে নিয়েছি আর স্টার নজলের সাহায্যে আমি উপর দিয়ে কয়েকটা স্কোয়ার শেপ দিয়ে নিব। এজন্য কয়েকটা রেখা এঁকে নিচ্ছি লম্বালম্বিভাবে। এরপরে আড়াআড়িভাবে আমি আরও কয়েকটা রেখা এঁকে নিব। আর দেখুন এরপরে স্কোয়ার শেপগুলো হয়ে গিয়েছে। প্রথমবার যখন আমি এই ডেকোরেশনটা করি তখন কিন্তু এই সহজ কাজটাও আমার কাছে ভুল হয়ে গিয়েছিল। তারপরে আমি ডেকোরেশনটা তুলে ফেলে আবার নতুন করে ডেকোরেশন করেছিলাম। তো যাই হোক, এখন আমি সাইড দিয়ে একটু ডেকোরেশন করে নেব। আমি কিন্তু সেম নজেল দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। আপনারা চাইলে 1M 2D নজেল দিয়েও করতে পারেন। তো কেকটা যেহেতু 1 পাউন্ডের ছিল আমি এখানে স্টার নজেলই ইউজ করেছি এবং নিচ দিয়ে আমি কয়েকটা বর্ডার দিয়ে নিব। আসলে আমি চাচ্ছিলাম নজেলের কাজটা একেবারে করে তারপরে অন্য কাজ করব। যেহেতু ওই দিন অনেক গরম পড়তেছিল এজন্য আমি পাইপিং ব্যাগটা বারবার ফ্রিজে রেখে কাজ করতেছিলাম, কারণ অতিরিক্ত গরমে ক্রিমগুলো গলে যাচ্ছিল। যাই হোক, আমি এখন রসমালাইগুলো দিয়ে দিব আর একটা ঘর বাদ দিয়ে আমি রসমালাইগুলো দিয়ে দিয়েছি। যে বাদ বাকি ঘরগুলো ছিল সেগুলোতে আমি সেই বাদাম কুচিগুলো দিয়ে দিয়েছি। প্রতিটা ঘর ফুলফিল করার পরে আমার কেকটা দেখতে এত ভালো লাগতেছিল, মানে এত লোভনীয়। সামনে থেকে মনে হচ্ছিল যে আমি নিজেই একটা স্লাইস কেটে খেয়ে নিই। তবে কেকটা ডেলিভারির পরে আপু আমাকে অনেক ভালো রিভিউ দিয়েছিল। আমাদের পেজ থেকে কেক নেওয়ার পর থেকে আপু আমাদের পেজের রিপিট কাস্টমার হয়ে গেছে। আমাদের পেজের কেকগুলো আপু অনেক পছন্দ করে এবং অনেক ভালো ভালো রিভিউ আমাদেরকে দিয়ে থাকে। আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরের বার আমার ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।